উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজি করে নেব। সকালে নাস্তার জন্য হালকা কিছু রান্না করছি, পরে আবার দুপুরবেলা রান্না করতে হবে, সেই কারণে অল্প একটু ডিম ভুনা করে নেব। সারা রাত বৃষ্টি হয়েছে, চুলার নিচ দিয়ে পানি দিয়ে ভেসে গিয়েছে। কি যে একটা অবস্থা। দেখুন কবিতর জানালার পাশে সবসময় তো কবিতর থাকে। দিয়ে দেবে এখন মশলাটা। এর ভিতরে সব কিছু মিক্স করে রেখেছি। আমার ছেলের সাথে এসে হেল্প করে গেল। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে মশলার মধ্যে তেলটা কিন্তু ভেসে উঠতেছে। মশলা যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, বুঝতে তেলটা একদম সুন্দরভাবে ভেসে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি ডিমটা, দিয়ে দিচ্ছি ডিমগুলো। আলু ভাজি রান্না করেছি, ডাল রান্না করেছি, সাথে 2টা ডিম ভুনা করে নিলাম এবং গরুর মাংস থাকবে নি। গরুর মাংস রান্না করি না, তবে রান্না করব। ডিমটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা একটু পানি। হয়ে গেছে ডিমের তরকারিতে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ, গ্রেভিটা এত সুন্দর হয়েছে। নামিয়ে নিব, বাটিটার ভিতর নামিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এখানে ডাল রান্না করার জন্য 1 হাঁড়ি পানি বসিয়ে দিলাম। পানিটা একদম ফুটে গেলে তার ভিতরে আমি ডালটা ঢেলে দিব। ডালের পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা ডালগুলো। ডালের উপরের ফেনাগুলো ফেলে দিব। এটা পুরো ফেলা দেওয়া শেষ হলে কিন্তু আমি ওর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ করব, কিন্তু আমি প্রথমে অ্যাড করব না, কারণ এই ফেনার সাথে কিন্তু মরিচগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে। ডালের উপরের পানিগুলো কিন্তু এভাবে ফেলে দিতে হবে। এখানে আলুগুলো ঝুরি করে কেটে নিয়েছি, আর এই আলুগুলো আমি এখানে পানি ঝরাতে দিয়েছি। এর ভিতরে যেন একটুও পানি না থাকে, আর পানি থাকলে কিন্তু আলু ভাজিটা নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি আলু ভাজিটা করে নেই, আর কিভাবে আমি আলু ভাজি করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভাজি করে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু ভাজি হয়ে গেছে। তো এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। আস্ত জিরা দিলে কিন্তু আলু ভাজির ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন খুব ভালোভাবে আলুটা আমি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে মাখিয়ে নিব। রঙের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে কিন্তু হলুদটা আলুর সঙ্গে মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আলু ভাজিটি একটু আমি এর ভিতরে বেড়ে দেখাচ্ছি। আপনারা এভাবে আলু ভাজি করে খাবেন, দেখবেন অনেক মজা হবে খেতে। একদম ঝরঝরে আলু ভাজি। এই আলু ভাজি কিন্তু পরোটা, সাদা রুটি, খিচুড়ি, সাদা ভাত, পোলাও যার সাথেই হোক না কেন খেতে কিন্তু খুব মজা হয়। তো আমার রেডি হয়ে গেল আলু ভাজিটা।
আমার বাচ্চার মাদ্রাসার আজকে গানের ক্লাস হচ্ছে, আর প্রতিদিনের মতো আজকে কিন্তু অন্যজন ক্লাস নিচ্ছে। আর যে গানের ক্লাস নেয় সে কিন্তু ছুটিতে আছে। আজকে গানের ক্লাস নিচ্ছে হলো রিসিপশনের স্যার যখন গানের ক্লাসটা নেয়, আমরা যারা গার্ডিয়ান এসে তারা সবাই কিন্তু আপসেট হয়ে পড়েছিলাম যে এ কি পারবে ক্লাসটা নিতে। দুপুরের দিকে কিন্তু বাচ্চাদের একটু ঘুমানোর সময় দেওয়া উচিত, তাদের কিন্তু বিকেলে অথবা ঘোরার সময় দেওয়া উচিত। আর মাদ্রাসাতে কিন্তু আসলে ওই স্পেসটা নেই, ওদের কিন্তু 5টা থেকে ক্লাস শুরু হয়, আর যেদিন গানের ক্লাস হয় সেদিন কিন্তু একটু আগেই আসতে হয়। স্যার যখন গানের ক্লাস নিচ্ছে, স্যারের সামনে একটা বাচ্চা আছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন। ওই বাচ্চাটা দেখেন ঝুমে পড়ে যাচ্ছে। বাচ্চাটা কোনোভাবেই স্যারের সঙ্গে কিন্তু তাল মিলাইতে পারছে না। আমরা সবাই ওই বাচ্চাটার দিকেই তাকিয়েছিলাম। আহারে বাচ্চাটা কত ক্লান্ত, দু চোখ ভরে শুধু ঘুম আর ঘুম। বাচ্চাটার নাম হলো রাইয়ান। স্যার যখন ডাক দিচ্ছে যে রাইয়ান, তখনও তাকায় যাচ্ছে। আমার মনে হয় জেনারেল ক্লাসের চাইতে আরবি ক্লাসটা মনে হয় একটু কঠিন, আর বাচ্চাদের কিন্তু অনেক প্যারাটা নিতে হয়। যেমন আরবির পাশাপাশি জেনারেল ক্লাসও একদম সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। ব্রেক আছে দুপুরে 2টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু ব্রেক থাকলে কি হবে, গোসল করে খাওয়া দাওয়া করে এইচডব্লিউ লিখতে হয়। এইচডব্লিউ লেখা শেষ না হতেই কিন্তু ক্লাস টাইম হয়ে যায়। বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, একদম নন স্টপ। এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামছে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু বড়ই বেহাল। ভোরে যখন বাচ্চা নিয়ে মাদ্রাসায় আসার জন্য রওনা হয়, তখন হয়তো বা কোনো সময় রিক্সা পাওয়া যায়, আবার অনেক সময় রিক্সা পাওয়া যায় না, আবার অনেক সময় পাওয়া যায়। কিন্তু রাস্তায় এত পরিমাণে কাদা পানি থাকে যে বাচ্চা নিয়ে নিজেরই হাঁটা কষ্ট হয়ে যায়। বাচ্চাকে নিয়ে যাওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে যায়। যে পাঞ্জাবি সাথে যদি একটি কাদা লেগে যায়, সেটা কিন্তু আবার অন্যরকমের দেখা যায়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মাদ্রাসার দিকে সবসময়ের জন্য রওনা দিতে হয়। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাচ্চাদের জন্য কিন্তু মায়েরও অনেক কষ্ট করতে হয়। শুধু বাচ্চা না, সমানভাবে মায়েরও অনেক কষ্ট করতে হয়। যেমন বাচ্চার কষ্ট, তেমন কিন্তু বাচ্চার মায়ের কষ্ট। পরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি বাচ্চাকে ভালোভাবে মানুষ করে দাও, আর এই প্রতিষ্ঠানে যারা পড়ে সবাই যেন মনের আশা পূর্ণ করে যেন মাদ্রাসা থেকে বের হতে পারে। এই যে ছোট ছোট ভিডিওগুলো করি মেমোরি করে রাখার জন্য, যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে। আর এদিকে যখন আমি ভিডিও করছি, এই বাবুটা শুধু আমার মোবাইলের দিকে তাকিয়ে বলছে যে ভাই ভাই। ও তো কথা বলতে পারতেছে না। ও আমাকে বোঝাতে চাচ্ছে যে ওর মোবাইলের ভিতরে ভাইকে দেখা যাচ্ছে কিনা। ওর ভাইয়া ওখানে আমাকে শুধু বারবার দেখাচ্ছে যে ওর ভাই মোবাইলের ভিতরে কোথায় আছে। আমি বললাম যে আব্বু তোমার ভাইয়া তো এখন ওই পাশে আছে, তো এখন দেখা যাচ্ছে না। কিন্তু না, সে কোনো কিছুতেই মানবে না, শুধু মোবাইল দেখেই আমাকে বলছে যে ভাই ভাই। যখন মোবাইল থেকে গজল বাজাচ্ছিল, তখন এই ভাবি উঠে গিয়ে টিচারকে বলছে যে এটা কেন করছে। আমরা তো তখন ভেবেছিলাম যে গানের টিচার এসে ক্লাস নেবে, আর আপনি শুধু মোবাইল থেকে গজল। ভাবির কথা শুনে রিসিপশনের স্যার তখন নিজের হয়তো বুদ্ধি এসেছে, তখন সে মাইকে গান না বাজিয়ে নিজের গলায় বাজাতে শুরু করলো। সত্যি অসাধারণ ছিল আজকের গানের ক্লাসটা। আমরা সবাই মিলে উপভোগ করেছি, ভালো মন্দ মিক্সড দুটোই ছিল। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।